রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমিতে এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান শিক্ষক শারমিন জামানকে গ্রেপ্তারে চলছে অভিযান। শিশু নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিভাবকদের। এদিকে গ্রেপ্তার পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রিমান্ড শুনানি হবে আগামী মঙ্গলবার। গেল 18ই জানুয়ারি নয়াপল্টনের মসজিদ রোডে শারমিন একাডেমিতে 4 বছর বয়সী শিক্ষার্থীকে নির্যাতন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ফুটেজে দেখা যায় শিশুটিকে টেনে হিঁচড়ে একটি কক্ষে নিয়ে যান প্রধান শিক্ষক শারমিন জামান, দেন চড় থাপ্পড়। এরপর গলা মুখ চেপে ধরেন শারমিনের স্বামী ও স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া। এখনও মানসিক ট্রমায় ভুগছে শিশুটি। এ ঘটনায় নিন্দার ঝড় ওঠে সারা দেশে। ক্ষুব্ধ অভিভাবকরা, দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। স্কুল মাদ্রাসা থাকে তারাই হইছে আমাদের অভিভাবক, বাচ্চাদের অভিভাবক। তারা যদি এটার নিরাপত্তা না দিতে পারে তাহলে নিরাপত্তা দিব কারে? গার্জিয়ান হিসেবে আমরা এর বিচার চাই, কারণ হচ্ছে আমার মেয়েও তো এই স্কুলে পড়ে। পল্টন থানায় মামলার পর শুক্রবার গ্রেপ্তার করা হয় পবিত্র কুমার বড়ুয়াকে। আমরা তথ্য প্রযুক্তি এবং অন্যান্য সোর্সের মাধ্যমে যে আসামি পবিত্র কুমার বড়ুয়া, তাকে আমরা মিরপুর থেকে ভোররাত্রে আটক করি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। পাশাপাশি আমরা একটু মনিটরিং করব স্কুলগুলো, যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আর যদি এই ধরনের ঘটনা ঘটে সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা নিব। শিশু নির্যাতনে জড়িতদের সাজা হোক, তবে শারমিন একাডেমির শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, এমন দাবি অভিভাবকদের। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।